বিরতির পর স্বাগত। এবার ৭ রামনগর বিধানসভার উপনির্বাচন, তৎসঙ্গে রাজ্যের দুটি লোকসভা আসনে প্রচারে আসতে পারেন বিজেপির স্টার ক্যাম্পেইনাররা। ইতিমধ্যেই তালিকা প্রকাশ, তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রত্যেকেই আসতে পারেন। তৎসঙ্গে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তিনিও রাজ্যে আসতে চলেছেন। সেই তালিকায় কিন্তু এক একে প্রত্যেকের নাম দেখা যাচ্ছে। মেয়র দীপক মজুমদারের হয়ে প্রচার করতে পারেন মোদী, শাহ, নাড্ডা। প্রার্থী দীপক মজুমদারের হয়ে কেন্দ্রের বহু বিদায়ী মন্ত্রী মিছিলে পা মেলাতে পারেন। সে বিষয়ে বিস্তারিত জানবো। নিউজরুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ৭ রামনগর বিধানসভার দিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের বিশেষ একটি নজর রয়েছে, কেন সেই জায়গায় রয়েছে পশ্চিম আসনের নির্বাচন, তৎসঙ্গে বিধানসভার উপর নির্বাচন। ইতিমধ্যেই বিজেপি তার স্টার ক্যাম্পেইনারের তালিকা প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকের নাম রয়েছে। তুমি কি জানতে পারছো? দেখো, যেহেতু লোকসভার দুটি আসনের সঙ্গে এই রাজ্যের বিধানসভা ভোটও হচ্ছে, তাই সেই বিধানসভা ভোটকে সামনে রেখে আমরা যেটা এখনো অবধি জানতে পারছি যে স্টার ক্যাম্পেইনার বা তারকা প্রচারক কারা কারা আসতে চলেছেন সেই নিয়ে ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ক্ষেত্রে তা প্রকাশ করা হয়েছিল, বা পূর্ব ত্রিপুরার ক্ষেত্রে বা পশ্চিম ত্রিপুরার ক্ষেত্রে দুটো আসনের কথাও যদি বলি তা প্রকাশ করা হলেও অবশেষে এবার সাউথ রামনগর বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। এবং এই তালিকা প্রকাশকে কেন্দ্র করে আমরা জানতে পারছি যেটা সেই তালিকাতেও 40 জনের নাম রয়েছে, অর্থাৎ খুব একটা পরিবর্তন নেই। যে তালিকা রাখা হয়েছে সেই তালিকাতে আমরা পশ্চিম বা পূর্ব আসনের ক্ষেত্রে যেটা দেখেছি সেটাই কিন্তু কার্যত পক্ষে এবারে রামনগরের ক্ষেত্রেও পরিলক্ষিত হচ্ছে। আজকে সেই জায়গাতে একটি নোটিফিকেশন প্রকাশ হয়েছে এবং সেই নোটিফিকেশনে আমরা এক প্রকার যেটা দেখেছি যে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার স্ট্যাম্প দেওয়া রয়েছে, এবং আমরা দর্শকদেরও সেই স্ট্যাম্প এক প্রকার দেখাচ্ছি, যে স্ট্যাম্পের মধ্য দিয়ে তোমার যেটা তুলে ধরা হয়েছে তা হলো যে এবারের লোকসভা যে ভোট এবং তার সঙ্গে তোমার ৭ রামনগরের বা ইলেকশন রয়েছে ফার্স্ট ফেজ, অর্থাৎ শিডিউল 1 এ রয়েছে। তাই সেই জায়গাতে লেজিসলেটিভ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য কারা কারা প্রচারক হিসেবে আসতে পারেন বা আসবেন সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এবার তালিকার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর নাম, এবং যেটা আমরা এর আগেও দর্শকদের জানিয়েছি যে প্রধানমন্ত্রী রাজ্যে আসতে চলেছেন, হয়তো নববর্ষেই তিনি আসবেন রাজ্যে। সেই ইঙ্গিত কিন্তু আমরা সিএমও অফিস থেকে পিএমও অফিস থেকে দুঃখিত পেয়েছিলাম। তার পরবর্তীতে আমরা জগৎ প্রকাশ নাড্ডা, রাজনাথ সিং থেকে শুরু করে অমিত শাহ বা তোমার আরো যারা যারা নেতৃত্বরা রয়েছেন তাদের কবে কখন আসার কথা সেই কথাও নিউজ ভ্যানগার্ড ধারাবাহিকভাবে সম্প্রচার করেছে। তবে হ্যাঁ, এটাও আমরা উল্লেখ করেছিলাম যে যারা এর মধ্যে প্রার্থী রয়েছেন, যাদেরকে টিকিট দেওয়া হয়েছে, তাদের নামও কিন্তু এই তালিকার মধ্যে উল্লেখিত রয়েছে, কিন্তু তারা হয়তো সেই জায়গাতে আসতে পারবেন না, কারণ তারা যেহেতু নিজেদের এলাকাতে প্রচারে রয়েছেন, প্রচারে তারা ব্যস্ত থাকবেন, তাই সেই জায়গাতে তারা হয়তো খুব একটা অন্য জায়গাতে সময় দিতে পারবেন না। যেমনটা তুমি ধরো মুখ্যমন্ত্রী, তিনি এই রাজ্যের যেরকম তারকা প্রচারক, তারকা মুখ, অন্যদিকে তিনি বহিরাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গেরও কিন্তু তারকা প্রচারকের তালিকায় জায়গা করে নিয়েছেন মানিক সাহা। তাই তিনিও দুবেলা তিনি ছুটছেন এদিক থেকে সেদিক। এবং মুখ্যমন্ত্রী যেরকম ভাবে রাজ্যের কি অবস্থান রয়েছে, সাংগঠনিক পরিস্থিতি রয়েছে, তার সঙ্গে জনগণের কতটা মন জয় করতে হবে সেই চিন্তাতে সামনে রেখে যেরকম ভাবে ভোট প্রচারে থাকছেন, ঠিক সেরকম ভাবে মিনিটে মিনিটে দিল্লিকেও কিন্তু তার সম্পূর্ণভাবে আপডেট করতে হচ্ছে। তাই তিনি দিল্লিও ছুটে যাবেন দু একদিন পর, সেই খবরও আমরা দর্শকদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে যেটা আমরা দেখছিলাম যে ৭ রামনগর, যেখানকার এবার বিজেপির প্রার্থী হয়েছেন মেয়র দীপক মজুমদার, এই আসনটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আগরতলা বা আমরা যদি বলি যে এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যদি বিধানসভা কেন্দ্রগুলো দেখি, তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট একটা বিধানসভা কেন্দ্র কিন্তু বা রোল প্লে করে এই ৭ রামনগর বিধানসভা কেন্দ্র, এবং অন্যদিকে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র। এই দুটো আসন কিন্তু ভীষণই এক প্রকার বলা যায় যে গুরুত্বপূর্ণ। তাই সেই জায়গাতে তাকিয়ে এই ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের এবারে ভোট, কারণ এই জায়গাটা কিন্তু বিজেপির এক প্রকার শক্ত ঘাঁটি, এবং এই জায়গাতে যিনি বিধায়ক ছিলেন বা সুরজিৎ দত্ত, প্রয়াত বিধায়ক, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই এলাকায় যেরকম মানুষের সঙ্গে একটা তার আত্মিক সম্পর্ক জড়িয়ে ছিল, তিনি জননেতা হিসেবে পরিচিত ছিলেন এলাকা জুড়ে, তার সঙ্গে সংখ্যালঘু যে ভোট সেটা কিন্তু বিজেপির ভোট বাক্সে একটা ব্যাপক অংশে প্রভাব পড়তো শুধুমাত্র এই প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের কারণেই। অন্যদিকে যদি তোমাকে
তোমাকে বলি যে এই ৭ রামনগরের ক্ষেত্রে আরো একাধিক সিদ্ধান্ত ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্বাচন কমিশনার যে যে সিদ্ধান্তগুলো জানিয়েছেন তাও আমরা পরবর্তীতে দর্শকদের সামনে তুলে ধরবো। এই কনস্টিটিউয়েন্সি কতটা গুরুত্বপূর্ণ তুমি বুঝতে পারবে। তবে তার সঙ্গে এই সংখ্যালঘু ভোট থেকে শুরু করে একটা বিরাট অংশ জনজাতি ভোটার রয়েছে এই অংশে, সমস্ত মিলিয়ে কিন্তু এই ৭ রামনগর বাঙালি, সংখ্যালঘু, জনজাতি তিনটে অংশ কিন্তু বিরাজ করছে শুধুমাত্র এই কনস্টিটিউয়েন্সির মধ্যেই। তাই কতটা ইম্পর্টেন্ট, যে কোনো বিধানসভা হোক, লোকসভা হোক, তোমার পঞ্চায়েত হোক, প্রত্যেকটা ভোট মানে ৭ রামনগর বরাবরের জন্য একটা ফ্যাক্টর হয় বা রোল প্লে করে। তাই এবারে সেই ৭ রামনগরকেও কিন্তু লোকসভার পাশাপাশি সমান চোখেই দেখছে বিজেপি। রাজ্য এবং কেন্দ্র দুটো দলই কিন্তু সমানভাবে দেখছে এই কেন্দ্রটিকে। তাই এই কেন্দ্রের জন্য যে একটা বাড়তি উন্মাদনা, বাড়তি জোয়ার প্রয়োজন, সেই জোয়ার আসবে তখনই যখন কেন্দ্রীয় নেতৃত্বরা রাজ্যে আসবেন, প্রচার করবেন, ৭ রামনগরের বাসিন্দাদের জন্য যখন বক্তব্য পেশ করবেন, তখন বাড়তি একটা উন্মাদনা তৈরি হবে এই কেন্দ্র থেকে। তাই সেই জায়গাতে যখন যে নেতৃত্বরাই প্রচারে আসবেন, পশ্চিমের হোক বা পূর্বের হোক, তারা যদি পশ্চিমের জন্য প্রচারে আসেন, তারা কিন্তু সমানভাবে ৭ রামনগরেও প্রচার করবে। কারণ যে নির্বাচনী বুথ রয়েছে ৭ রামনগরে নতুনভাবে যেটি গড়ে তোলা হয়েছে, সেই নির্বাচনী বুথেও কিন্তু প্রতিদিন এক এক পর এক বিষয় নিয়ে আলোচনা চলছে। তাই সবকিছুকে কেন্দ্র করে এবারের ভোট, সেই ভোট কিন্তু একেবারে জমজমাট। এবং ইতিমধ্যেই তারকা প্রচারকদের নাম বা তালিকা প্রকাশ করা হচ্ছে। সেই তালিকাতে আমরা যা যা দেখেছি, যেটা আমরা লোকসভা আসনের কারা কারা প্রচারে আসবেন, তারাই কিন্তু এই ৭ রামনগরেও একযোগে প্রচার করবেন, সে কথাই কিন্তু তালিকা থেকে উঠে আসলো। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনের ভোট প্রচারে দেখা যেতে পারে প্রধানমন্ত্রী শাহ এবং নাড্ডাকে। যদিও প্রধানমন্ত্রীর সভা করার কথা রয়েছে, কিন্তু অন্যান্য যারা বিজেপির নেতৃত্বরা বা কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছেন, তারা হয়তোবা প্রচারে পায়ে পা মেলাতে পারেন, এমনটাও কিন্তু বিজেপি সূত্রের খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।